আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো খুব ইজিলি একটা রোল। তো ওইটারই সামান্য একটু রেসিপি দিতেছি। তো এখানে আমি ফার্স্টে আলু, গাজর, ফুলকপি কেটে নিছি, মানে ভাজি করে নিছি। আমি ভালোভাবে সবজি কাটতে পারি না, যার কারণে আমার সবজিগুলো খুব মোটা মোটা হয়েছে। তো যাই হোক, এরপর এগুলো আমি সিদ্ধ করে নিব, মানে পুরোটা সিদ্ধ করবো না, হালকা 5 মিনিটের মতো আমি এটা সিদ্ধ করছি গরম পানিতে। সবজিটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করতেছি লবণ, 1 প্যাকেট ম্যাগি মশলা, 1 প্যাকেট নুডলসের মশলা। এরপর এখানে আমি পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। এখন আমি একটা সিক্রেট মশলা অ্যাড করবো, এটা আমি ঘরে বানাইছি। এরপর আমি একটা ডিমও অ্যাড করে নিলাম। এরপর সবজিটা কালারের জন্য এখানে আমি একটু হলুদ করে অ্যাড করে নিছি। এখন আমি সবজিটার টেস্ট আরেকটু বাড়ানোর জন্য এখানে টমেটো সসটা ইউজ করছি। তো রোলগুলো বানানোর জন্য এখানে আমি আটার ডো তৈরি করতেছি রুটি বানানোর জন্য। যদিও আমি ভালো রুটি বানাইতে পারি না, তবুও ট্রাই করতেছিলাম বানানোর জন্য, কিন্তু হইতেছিল না আমার। অনেকক্ষণ যাবৎ আমি রুটিটা গোল করার ট্রাই করতেছিলাম, কিন্তু হইতেছিল না। দেন আম্মু ঈশা গোল করে দিয়ে গেল। এরপর আম্মু রোলের ভাঁজটা শিখাই দিয়ে গেল যে কিভাবে করা লাগে, একটা দেখাই দিল। দেন বাকিগুলো আমি করছি। তো এই তো আমার একটা রোল শেষ। এই তো ফাইনালি আমি সবগুলা রোল বানাই নিছি, আমার যতটুকু সবজি ছিল ওগুলার। এখন আমি একটা একটা করে সবগুলা রোল ভেজে নিব। এই জন্য ফার্স্টে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ওইটা খুব ভালোভাবে গরম করে নিছি। তো এই তো ফাইনালি আমার সবগুলা রোল ভাজা ডান। এইটা ভাজতে অনেক বেশি টাইম লাগছে, কারণ খুব আস্তে আস্তে ভাজা লাগছে। আর সবজিটা যখন আমি রান্না করছি, আমি পুরোপুরিভাবে রান্না করি নাই, একটু কাঁচা রাখছিলাম যাতে এটা ভাজার সময় পুরোটা হয়ে যায় রান্না। আর এইটা খাওয়ার পর দেখলাম যে ওভারঅল আমার পারফেক্ট হয়েছে, খুব টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।